সবগুলো লাড্ডু আমি বানিয়ে নিয়েছি। আর লাড্ডুগুলো দেখতে কত সুন্দর হয়েছে বন্ধুরা, আর কত লোভনীয় হয়েছে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আর একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মতিচুর লাড্ডু। আর যেসব বন্ধুরা মিষ্টি মিষ্টি বন্ধুরা লাড্ডু খেতে পছন্দ করেন তাদের জন্য তো আজকে রেসিপিটা পারফেক্ট। তো কীভাবে মিষ্টি লাড্ডুটা বানাচ্ছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপিটা খুবই ভালো লাগবে আর খুব সহজভাবে তোমাদেরকে বানিয়ে দেখাবো বন্ধুরা, যেন সকলেই বন্ধুরা বানাতে পারো। তো কীভাবে বানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবেন বন্ধুরা। তো কথা না বাড়িয়ে বন্ধুরা চলে যাব রান্নার কাছে আর রেসিপিটা শুরু করি। মতিচুর লাড্ডুটা বানাবার জন্য নিয়েছি আমি 1 বাটি বেসন। তবে তোমাদের কাছে যে বেসনটা হাতের কাছে থাকবে সেটা দিয়ে করে নিতে পারবেন। একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যে আমি একটা ছাঁকুনি বসিয়ে দিব। বেসনটাকে আমি চালিয়ে নিব। এই যে ডোলা ভাবটা আছে বন্ধুরা, এটা থাকবে না, গুটি ভাবটা। তাই বেসনটাকে চালিয়ে নিলে বেশি সব থেকে ভালো হয়। আর এই বেসনের মধ্যে দিয়ে দিব আমি সামান্য একটুখানি লবণ, আর খুবই সামান্য একটুখানি নিয়েছি আমি খাবার সোডা। এবার আমি সব কিছু চালিয়ে নিব। এভাবে করে চালিয়ে নিলে বন্ধুরা দোলা ভাবটা থাকবে না, খুব সুন্দরভাবে লাড্ডুগুলো হবে। আর দেখুন বন্ধুরা বেসনের মধ্যে কতটা দোলা ভাব আছে। তো এভাবে করে চামচ দিয়ে আমি চেপে চেপে দেবো, তাহলে দোলা ভাবটা কিন্তু ভেঙে যাবে আর খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে। তাই অবশ্যই কিন্তু বেসনটাকে চালে করবেন। তো এখন আমি বেসনটাকে গুলে নেব, তবে অল্প অল্প করে দেব আর গুলবো। অল্প অল্প জল দিয়ে আমি বেসনটাকে গুলে নিয়েছি। আর কিভাবে গুলেছি, কতটা মোটা করে রেখেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখেন এভাবে করে আমি পাতলা করে গুলেছি, খুব বেশি মোটা করে গুলিনি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে গুলেছি আমি, এভাবে করে গুলে নিতে হবে। তো এবার আমি দুটো বাটি নিয়েছি, এই বাটির মধ্যে 1 ডাব্বু করে আমি দেব। আমি বেসনটাকে 3 ভাগে ভাগ করে নিয়েছি, তবে 1 ভাগটা বেশি রেখেছি আর 2 ভাগটা কিন্তু সমান করে নিয়েছি। সামান্য একটুখানি নিয়েছি গ্রিন ফুড কালার দিয়ে আমি ভালো করে গুলে নিব। তো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, মানে গুলে নিয়েছি ভালো করে, সাইডে রেখে দেব। আর এই বাটিটাতে আমি দিয়ে দিব সামান্য একটু 8 ফুড কালার দিয়ে ভালো করে মিশিয়ে নিব। বন্ধুরা আমি কালার দিয়ে লাড্ডুটা তৈরি করব, আর তোমরা চাইলে কিন্তু নাও করতে পারো, এভাবে করেও লাড্ডুটা বানিয়ে নিতে পারো। তো দেখো বন্ধুরা এটাও মিশিয়ে নিয়েছি ভালো করে। প্লাস্টিকের একটা ঝাঁঝরা বাটি নিয়ে নিয়েছি। যে হাতের কাছে তোমাদের কাছে থাকবে বন্ধুরা ঝাঁঝরা জিনিস, সেটা দিয়ে তোমরা করে নিতে পারো। তোমাদেরকে প্রথমে বলে দেয় বন্ধুরা, তেল কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, তবে কিন্তু দিতে হবে। 1 ডাব্বু আমি বেসনের বাটারটা নিয়ে নিয়েছি, এই ঝাঁঝরা বাটির মধ্যে দিয়ে দিব। আর এভাবে করলে বন্ধুরা দেখবেন কি আপন মনে কিন্তু পড়বে। আর খুব সাবধানে করবেন কাজটা বন্ধুরা, নাহলে হাতের মধ্যে তেল ছিটকে যাবে। আর এভাবে করে একটু ঝুঁকিয়ে ঝুঁকিয়ে দিতে হবে, তাহলে দেখবেন কি পড়বে নিচ থেকে।
আর বানানো খুবই সহজ বন্ধুরা, একদম খুব সহজভাবে তোমাদেরকে বানিয়ে দেখাবো। আর দেখুন এভাবে করে করছি, তাতে নিচে দিক থেকে কত সুন্দরভাবে পড়ছে। এবার আমি নাড়াচাড়া করে ভেজে নেব, তবে লাল লাল করে একটু ভেজে নেব। তবে আমি হালকা লালচা করে ভেজে নিয়েছি, তো হয়ে গেছে। এখন আমি তুলে নেব। একইভাবে আমি সবগুলো ভেজে নেব। সবগুলো আমি ভেজে নিয়েছি, একইভাবে আমি লাল কালারটাও ভেজে নেব। নাড়াচাড়া করে এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি লাল কালারের ব্যাটারটাও, তো হয়ে গেছে। এখন তুলে নেব। লাল কালারটা ভেজে নিয়েছি। এবার আমি সবুজ কালারের বেসনটা গুলিয়ে রেখেছি, এটা আমি ভেজে নেব। উল্টে পাল্টে লাল লাল করে এটাকে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। তা আমার 3টা কালারের রেডি হয়ে গেছে ভাজা। এখন আমি সেরা তৈরি করে নেব, তার জন্য আমি 1.5 বাটি চিনি দিয়ে দিব। আর 1.5 বাটি আমি জল দিয়ে দিব। চিনি জল ভালো করে ফুটিয়ে নিব, আর ফুটিয়ে আমি চিটচিটে একটা সেরা তৈরি করে নেব। চিনি জল ভালো করে ফুটিয়ে আমি ঘন সেরা তৈরি করেছি। আর সেরাটা কিন্তু ঘনই তৈরি করতে হবে, তবেই কিন্তু লাড্ডুগুলো কিন্তু দোলা পাকবে। তো এভাবে করে হাতে নিলে বন্ধুরা বুঝতেই পারবেন কি একদম চিটচিটে একটা ভাব তৈরি হবে, একদম চিটচাট করবে। এবার আমি উনুনের আঁচটা কিন্তু কমিয়ে দেব, কমিয়ে কিন্তু এই বুদিয়াগুলো আমি সেরার মধ্যে ছেড়ে দেব। দিয়ে কিন্তু নিবু আছে, কিন্তু নাড়াচাড়া করতে হবে, জাল দেওয়ানো যাবে না। নিবু আছে, এভাবে করে নাড়তে নাড়তে দেখবেন বন্ধুরা কিন্তু দোলা পাকিয়ে আসবে, চিনি বানতে শুরু করবে বুদিয়ার মধ্যে। তো নিবু আছে, এভাবে করে নাড়াচাড়া করব, তাহলে সেরাটা কিন্তু বুদিয়ার ভিতরে ভালো করে ঢুকে যাবে। টুকরো করা নিয়েছি কাজু, আর নিয়েছি কিছুটা পরিমাণে চারমগজ, এগুলো আমি দিয়ে দেবো। তাহলে লাড্ডুর ফ্লেভারটা কিন্তু দারুণ সুন্দর লাগবে খেতে, পুরো দোকানের মতো। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। আবারও নিবু আছে, নাড়তে নাড়তে কিন্তু বুন্দিয়াটার রসটা শুকিয়ে গিয়েছে। আর তোমাদেরকে দেখাই বন্ধুরা কিভাবে কত সুন্দর ভিতরে রসটা ঢুকেছে। আর দেখুন একদম নরম তুলতুলে হয়ে গেছে। তো এর পর্যায়ে আমি নামিয়ে নেব, থালার মধ্যে আমি নামিয়ে নেব। গরম থাকা অবস্থায় কিন্তু লাড্ডুগুলোকে বানিয়ে নিতে হবে। তো হাতে আমি সাদা তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি লাড্ডুর শেপ করে বানিয়ে নিব। আর হাতের মধ্যে এভাবে করে চেপে চেপে লাড্ডু শেপ করে বানিয়ে নিতে হবে। হাত দিয়ে এভাবে করে চেপে চেপে আমি লাড্ডুর শেপ করে বানিয়ে নিয়েছি। আমি এই সাইজ করে বানিয়ে নিয়েছি, তোমরা চাইলে বড় সাইজ করেও বানিয়ে নিতে পারো।
তো বন্ধুরা, নাড়ুটা বানানো খুবই সহজ। যখন নাড়ু খাওয়ার ইচ্ছে করবে বন্ধুরা, কম সময়ের মধ্যে দোকানের মতন বাড়িতে বানিয়ে নিতে পারবেন নাড়ুটা। তার একটা আমার নাড়ু বানানো হয়ে গেল। তো একইভাবে আমি সব নাড়ুগুলো বানিয়ে নেব। সবগুলো নাড়ু আমি বানিয়ে নিয়েছি। আর লাড্ডুগুলো দেখতে কত সুন্দর হয়েছে বন্ধুরা, আর কত লোভনীয় হয়েছে। তো এভাবে করে বাড়িতে বানিয়ে কিন্তু কৌটোতে করে রেখে দিতে পারবেন, মাস জুড়ে খেতে পাবেন। আর যত বেশি ঠান্ডা হবে বন্ধুরা, তত কিন্তু শক্ত হয়ে যাবে। আর যেহেতু শুকনো নাড়ু আছে বন্ধুরা, এটা মাস জুড়ে খেতে পাবেন। অসাধারণ হয়েছে বন্ধুরা লাড্ডুটা, খেতে দারুণ লাগছে খেতে। হঠাৎ করে বাড়িতে অতিথিরা আসে বন্ধুরা, তখন কিন্তু মিষ্টি থাকে না হাতে, তখন এই লাড্ডুটা বানিয়ে দিতে পারবেন, অতিথিকে খাওয়াতে পারবেন, খেয়ে অনেক প্রশংসা করবে। আর অসাধারণ হয়েছে লাড্ডুর টেস্টটা। আমার লাড্ডুর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।